2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত 15 বছরে সাধারণ মানুষকে নাগরিক সেবা নিতে প্রায় 1.5 লাখ কোটি টাকা ঘুষ দিতে হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির খানা জরিপে উঠে এসেছে এসব তথ্য। মঙ্গলবার 3রা ডিসেম্বর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবি কার্যালয়ে সেবা খাতে দুর্নীতির প্রতিবেদন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সংস্থাটি। টিআইবি জানায় 15 বছরে সাধারণ মানুষকে নাগরিক সেবা নিতে মোট 1,46,252 কোটি টাকা ঘুষ দিতে হয়েছে। এর মধ্যে 2023 সালে নাগরিক সেবা নিতে গিয়ে 10,902 কোটি টাকার ঘুষ লেনদেন হয়েছে। দেশে পাসপোর্ট, ভূমি এবং বিচারিক সহ নাগরিক নানা সেবা নিতে 2023 সালে প্রতিটি পরিবার গড়ে ঘুষ দিয়েছে 5,680 টাকা। দুর্নীতি ও ঘুষ লেনদেন সবচেয়ে বেশি হয়েছে বরিশাল বিভাগে। সেবা নিতে যাওয়া 82% মানুষকে ঘুষ দিতে হয়েছে। শুধুমাত্র বিচারিক সেবা নিতে গিয়ে 2023 সালে সাধারণ মানুষকে গড়ে 30,972 টাকা ঘুষ দিতে হয়েছে বলেও জানায় টিআইবি। সংস্থাটি আরও উল্লেখ করে, জরিপে অংশ নেওয়া 77% মানুষ বলেছেন ঘুষ না দিলে সেবা পাওয়া যায় না। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, যাদের দুর্নীতি রোধ করার কথা তারাই দুর্নীতিতে নিমজ্জিত হয়েছেন, যে কারণে দুর্নীতি কমছে না। গ্রামের মানুষ সবচেয়ে বেশি দুর্নীতির শিকার। পাসপোর্ট খাত সবচেয়ে বেশি দুর্নীতিতে নিমজ্জিত জানিয়ে তিনি বলেন, 2023 সালে দুর্নীতিগ্রস্ত 5 সেবা খাতের মধ্যে শীর্ষে ছিল পাসপোর্ট খাত। উচ্চ পর্যায়ের দুর্নীতিতে জড়িয়ে পড়েছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, ধ্রুব নিউজ।